যারা মালয়েশিয়াতে আসার জন্য মানে উতাল পাতাল হয়ে আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা অনেকেই আপনাদের মাইন্ডের ভিতরে এটাই আসতেছে যে আমি মালয়েশিয়াতে যাব, যাওয়ার পরে 50,000 70,000 করে প্রত্যেক মাসে আমি ইনকাম করব। ঠিক আছে, আমি যাইয়ে আমার ফিউচারটাকে আমি দাঁড় করাই ফেলবো। আমি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি ভাইয়েরা, আমি কিন্তু এই ভিডিওটা সেম কথাটা কিন্তু আরও 5 থেকে 6 মাস আগে আমি একবার বলছিলাম, হয়তো আপনারা শোনেন নাই। ঠিক আছে, সো এই কথাটা যদি আগে শুনতেন, যারা যারা মালয়েশিয়াতে আসছেন তারা এই বিপদে পড়তেন না। ঠিক আছে, সো এখন যারা যারা মালয়েশিয়া আসতে ইচ্ছুক তাদেরকে আমি একটা কথা বলবো, মালয়েশিয়াতে না এসে অন্য অন্য মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে ওইখানে যাওয়ার জন্য আপনারা আগ্রহী হন। কেননা মালয়েশিয়াতে বর্তমানে কাজের বেশি সংকট, এবং মালয়েশিয়াতে যখন আপনি ভিসা এখন যদি পানও, তাহলে কলিং ভিসা পানও, পামেল বাগানের ভিসাগুলো আপনারা পাবেন। আর পামেল বাগান মানে কি আপনারা জানেন? মানে ওইখানে একটা বাগানের ভিতরে যে পামেল, ওইটাতে তেল বের হয়। ঠিক আছে, সো ওই তেলটা মালয়েশিয়াতে সবাই খায় আর কি, আবার বিভিন্ন দেশে ওইটা চলে যায় আর কি। সো ওই পামেল বাগানে যে গাছগুলো আছে, ওই গাছেরগুলোর ভিতরে কাটা থাকে, অনেক রকমের ঝামেলা, জঙ্গলের ভিতরে এই গাছগুলো থাকে, বুঝছেন? সাপ থাকে, বিচ্ছু থাকে, অনেক কিছু। ঠিক আছে, সো অনেক কিছু আপনারা ফেস করতে হবে এইসব ধরনের কাজের জন্য। ঠিক আছে, প্রত্যেকদিন কষ্ট করতে হবে। একটা পামেল ফল ম্যাক্সিমাম 20 কেজি, 25 কেজি, 100 কেজি হয়। এগুলো আপনি হাতে তুলতে পারবেন না, একটা লাঠির দ্বারাতে, লোহার একটা লাঠির দ্বারাতে গায়ে দিয়া উপরে তুলতে হয়, অনেক কষ্ট হয়। গাড়ের এই জায়গা আছে না, ব্যথ হয়ে যায়, বুঝছেন? সো যারা যারা এগুলো শুনতেছেন, ঠিক আছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা যদি না বিশ্বাস করেন, ইউটিউবে অনলাইনে আপনারা সার্চ করে দেখেন যে আমি সত্য কথা বলছি কিনা। এখন দেখেন, যারা আমার কথা শুনে নাই এবং অন্য অন্য ভাইরা অনেক ভিডিও ছাড়ছে এই মালয়েশিয়ার ভিসার ব্যাপারে, হ্যাঁ, তারা এই কথাগুলো শোনেন নাই, না শুই না মালয়েশিয়াতে আসছেন। এখন অনেকেই কান্নাকাটি করতেছেন মালয়েশিয়াতে আসার পরে, এমনকি অনেকে এসে কাজও পাচ্ছেন না। গ্রুপে গ্রুপে মালয়েশিয়াতে ঢুকছেন, ঢুকার পরে এখন একটা রুমে বন্দি আছেন যে কাজ নাই। ঠিক আছে, তো এই কথাগুলা কেন বলতেছে আপনাদেরকে জানেন? যে আমার একটা ভিউজ আসবে ওই জন্য না। আমি কিন্তু এখনো কিন্তু আমি ফেসবুকে হোক, ইউটিউবে হোক, আমি টাকা ইনকাম করতে পারতেছি না, এখনো আমার সেই লেভেলটা যায় নাই। তারপর আমি ভিডিও করে যাচ্ছি যে মালয়েশিয়ার যে হাল অবস্থাটা আছে ওইটা আমি তুলে ধরার চেষ্টা করি। ঠিক আছে, সো আপনাদেরকে একটা কথা বলবো, মালয়েশিয়ার ভিসা না লাগিয়ে ধরেন আপনারা ইউরোপে বা যে মিডল ইস্টের অন্য অন্য ভালো ভালো কান্ট্রিগুলো আছে ওইখানে যে ভিসাগুলো লাগান এবং কাজ ওইখানে করেন, খুব ভালো সেটেল হতে পারবেন, ফিউচারে কিছু একটা করতে পারবেন। এখানে এসে ধৈর্য আপনি ভাববেন না যে আপনি 50,000 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। না রে ভাই, আমি এখানে 2.5 বছর, মালয়েশিয়া আসার 2.5 বছর পরে আমি 50,000 70,000 1 লাখ টাকার মুখ দেখছি। আমার কথা আমি বলতেছি। ঠিক আছে, 2.5 বছর 20,000 15,000 18,000 25,000 টাকার বেতনে আমি কাজ করছি, দিন রাত পরিশ্রম করে এই টাকাটা আসতো। ঠিক আছে, এখন যাক আল্লাহ তাআলা ভালো রাখছে, কিন্তু 8 বছর ধরে মালয়েশিয়াতে আছি। ঠিক আছে, 8 বছরের ভিতরে এখন একটু আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে আমি একটা ভালো একটা লেভেলে আছি। কিন্তু এই লেভেলটা আপনারা যারা মনে করতেছেন আইসে আপনারা হাতে নিয়ে ফেলবেন, আইসে আপনি ওই বাড়ি গাড়ি বিল্ডিং টিল্ডিং কইরা মনে করেন যে ব্যাংক ব্যালেন্স করে একদম থুবাই ফেলবেন, এই ধারণাটা যাদের মাথায় আছে আপনাদের একটাই কথা বলবো, এসব ধারণা থাকলেও আপনারা কিছু করতে পারবেন না। যেখানে যান, নিজের যোগ্যতাটা, নিজের অর্জনটা অবশ্যই আপনারা স্ট্রাগলের মাধ্যমে করতে হবে, ধৈর্য আপনারা পেয়ে যাবেন না, বুঝছেন? সো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি ভিউজ পাই আর না পাই আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একটা কথাই বলতেছি যে যারা আমার ভিডিওটা দেখে যদি কোনো উপকৃত হন, একটা ফলো দিয়ে যাবেন, একটা শেয়ার করে যাবেন, এটাই সবচেয়ে আমার বড় সাপোর্ট হবে। বা যদি আমার একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান, এটাই সবচেয়ে বড় আমার জন্য সাপোর্ট হবে আর কি। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে একটা কথাই বলবো, মালয়েশিয়াতে আসার ট্রাই করেন না, মালয়েশিয়াতে আসবেন তো মরবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।